হ্যাপি বার্থডে টু মি পার্ট 3। জন্মদিনের পুরো দিনটা এত তাড়াহুড়োতে আর এত ব্যস্ততায় কিভাবে যে চোখের পলকে কেটে গেল বুঝতেই পারলাম না। তার সাথে ছিল অনেক অনেক সারপ্রাইজ, অনেক সুন্দর সুন্দর গিফট, অনেক সুন্দর আয়োজন, নানা কেনাকাটা। আর সন্ধ্যায় আমার জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট ছিল বাসায়। তাই সকাল থেকে একদম প্রোগ্রামের আগ পর্যন্ত আপনাদের সাথে পুরোটা দিন শেয়ার করব। প্রতি বছরই আমার জন্মদিন উপলক্ষে মা মন্দিরে একটা পুজো দেয় আমার নামে। এই বছরও তার অন্যথায় হয়নি। সকাল সকাল আমি আর মা সুন্দরভাবে রেডি হয়ে চলে গিয়েছিলাম ফল মিষ্টি এসব কিনতে। জন্মদিনের সকালে যখন মায়ের সাথে প্রতি বছর আমি মন্দিরে যাই পুজো দিতে, আমার কেন জানি আলাদা একটা শান্তি কাজ করে মনের মধ্যে। জীবনের একটা বিশেষ দিনকে এত সুন্দরভাবে শুরু করা গেলে এই জীবনে যেন আর কোনো দ্বন্দ্বই কাজ করে না। পুজোর ফুল ফল সকল কিছু কেনা শেষ করে আপনাদের সকলের প্রিয় এবং আমাদের সকলের পরিচিত একটি মন্দিরে চলে আসি, যার নাম হলো শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির, যার অবস্থান হলো চট্টগ্রামের হাজারী লেন। এসেই আমি পুজোর জন্য নাম জমা দিয়ে দিলাম আর সবেমাত্র মায়ের মন্দিরের দরজাটা খুলেছে। আমি চট্টগ্রামে আজ দীর্ঘ 25 বছর, তবে যখন থেকে এই মন্দির স্থাপন হয়েছে তখন থেকেই প্রতি মাসে আমার এই মন্দিরে আসা হয়। কেন জানি না মায়ের মন্দিরে আসলে নিমিষের মধ্যে মনের দুঃখ কোথায় যেন হারিয়ে যায় আর মনটা এত হালকা হয়ে যায়। তাই প্রতি বছর আমার জন্মদিনের শুরুটা আমি মায়ের দর্শন দিয়েই শুরু করতে চাই, যেন আমার জীবনে আর কোনো ক্লান্তি দ্বিধা দ্বন্দ্ব জড়া কোনোটাই না থাকে। মা যেন আমাকে অনেক অনেক আশীর্বাদ করে, যেন আমি এইভাবেই জীবনে এগিয়ে যেতে পারি। ওইদিকে পুজো জমা দিয়ে আমি আর মা চলে আসি বাজার করতে, যেহেতু আজকে আমার বাসায় প্রায় 70 জনের মতন নিমন্ত্রিত আমার এই সুখের দিনে আমার সাথে সামিল হতে। তাই সেজন্য একটু টুকিটাকি অ্যারেঞ্জমেন্ট করেছি আর তার জন্যই এত কেনাকাটা। প্রথমেই আমি আর মা সাবেরিয়া বাজার থেকে মাংস নিয়ে এরপর মাংসের জন্য যা টুকিটাকি সরঞ্জামাদি দরকার, পেঁয়াজ রসুন মশলাপাতি যা কিছু দরকার সকল কিছু এখন কিনে সোজা বাসায় চলে আসি। আর তখনই এই কোল্ড ড্রিঙ্কস এর কার্টুন গুলো নিয়ে ফেলি। এতে একটা সুবিধা হয়েছে, আমার থেকে আর দোকানে এক্সট্রা করে যেতে হলো না, যেহেতু ওরা দোকানে সার্ভিস দিতেই আসে। তাই সেখান থেকে আমি একেবারে নিয়ে নিলাম। মন্দিরে যাওয়ার জন্য আবার রেডি হব, ঠিক তখনই আমার বান্ধবী পুনম এসে আমার জন্য আরেক ক্রাশ সারপ্রাইজ নিয়ে হাজির। ও নিজের হাতে আমার জন্য একটা সুন্দর কেক বানিয়ে এনেছে। ওর একটা ছোট্ট পেজ আছে, আমি ক্যাপশনে দিয়ে দেবো। আমি প্রায় মন্দিরে যাওয়ার জন্য রেডি, তার আগেই এই জিনিসগুলো বাসায় একটু পৌঁছে দিচ্ছি। তারপর আমি আর আমার বান্ধবী দুইজন মিলে চলে আসি মন্দিরের পুজোয়। বসে আছি অঞ্জলি দেবো বলে আমার কি যে ভালো লাগছিল। মাকে ফুল দিয়ে শোভিত করার পর দেখতে যেন আরো কত সুন্দর লাগছিল। ওইদিকে পুজো দিয়ে গিয়ে তারপর সকল কাজ সেরে আমি একদম ঠিক টাইমে এসে পৌঁছেছি। মায়ের পুজো আরতি আরাধনা পুষ্পাঞ্জলি মায়ের মন্দিরের পায়েস এবং সবশেষে আমার পুজোর প্রসাদ নিয়ে আমি সোজা বাসায় চলে আসি। আর এরপর আমি আর আমার বান্ধবী দুইজন মিলে চলে যাই বক্সিরহাট হাসান জরি হাউস এই দোকানে। এখানে আসলে আপনি বিয়ে থেকে শুরু করে জন্মদিন সকল ধরনের অনুষ্ঠানের সকল জিনিসপত্র পেয়ে যাবেন সাজানোর জন্য। আমার এই পর্যন্ত জীবনে আমি প্রথমবারের মতন আমার জন্মদিন উপলক্ষে ঘরে ছোট্ট একটা ডেকোরেশন করব। তার জন্যই বেলুন থেকে শুরু করে যা যা দরকার সবকিছু কিনতে এসেছিলাম এই দোকানে। তবে কেক কাটিং এর সময় পরার জন্য যে হ্যাপি বার্থডে স্ল্যাশটা আমি কিনেছিলাম সেটা আমি পড়তেই ভুলে গেছি এত হুড়োহুড়িতে। তারপর আমরা ওয়ান টাইম প্লেট কিনতে চলে আসি। যেহেতু বাচ্চারা থাকবে তাই প্রতিটা প্লেট ধুয়ে ধুয়ে একটু পরপর দেওয়াটা অনেক অসুবিধার। তাই একেবারে কাজটাকে আরো সহজ করার জন্য একদম ওয়ান টাইম প্লেট কিনে নিলাম 75 পিস। সকল কিছু কেনাকাটা শেষ, এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। এই প্রথমবারের মতন আমাদের বাসায় প্রায় 70 জনের মতন মানুষ ইনভাইটেড। কেউ বসে নেই, সকলেই কাজে লেগে গেছে। আমার বান্ধবী পুনম এসে প্রায় 3 কেজি আলু কেটেছে। যেহেতু সকলেই সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে চলে আসবে, রান্নাঘরে গিয়ে দেখি মাও কাটাকুটি শুরু করে দিয়ে মাংস ধুয়ে এবার কষানো শুরু করে দিয়েছে। বেচারি আমার জন্মদিন উপলক্ষে সবাই কতই না কষ্ট করছে। আমার দিদি এদিকে ঘর মোছামুছিও শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর দুপুরের দিকে প্রীতি আরো দুটো কেক নিয়ে হাজির, যা আমি জানি না আমার দিদি আর আমার বান্ধবী পুনম এসে পিক করেছে। একটা ছিল আমার সকল স্টুডেন্টদের পক্ষ থেকে আর একটা ছিল প্রীতির পক্ষ থেকে নতুন একটা ফ্লেভারের কেক। সকলের প্রথমে আমার স্টুডেন্ট প্রিয়ম আমার জন্য সুন্দর একটা গিফট নিয়ে সোজা চলে আসে। বেচারা অনেক কাজ করেছে সেদিন, আর তখন বার্থডে গার্ল কিনা বসে বসে পেঁয়াজ কাটছে আর কান্না করছে। প্রীতিকে দেখুন যেন কিছুই বোঝে না, এসে বলে দিদি আমি তোমাকে একটু দেখতে এসেছি। ততক্ষণে ওই কেক দুটো আমার দিদি আর ও মিলে পাশের বাসার ফ্রিজে রেখে এসেছে। ওয়ান এন্ড অনলি রাধুনি আমার বৌদি এবছর আমার বার্থডেতে মাংস কষার পুরো আইটেমটা রান্না করেছে আমার বৌদি এসে যখন দেখে আমি পেঁয়াজ কাটছি আমাকে সোজা উঠিয়ে দিল। আর এইদিকে আমার স্টুডেন্ট প্রিয়ম প্রীতি আমার বান্ধবী পুনম দিদি সকলে মিলে আমার বার্থডে সুন্দর ডেকোরেশন করছে। সেই ছোট থেকে আমার অনেক
শখ ছিল এমন একটা দিন হবে যেদিন আমি সকলকে ইনভাইট করবো আমার বার্থডেতে। ছোট থেকে ইচ্ছে থাকলেও সেটা কখনো পসিবল হয়নি। গত বছর আমার স্টুডেন্টদেরকে আমি ইনভাইট করেছিলাম, তবে এত জনকে আমি ইনভাইট করতে পারিনি। তবে এই বছর ভগবান আমাকে সেই সামর্থ্য, শক্তি সকল কিছুই দিয়েছে। এই বছর আমি আমার ঘরের ব্যাচ এবং বাইরের প্রাইভেট সকল স্টুডেন্টদেরকে ইনভাইট করেছি। যদি আমার বাসাটা আরেকটু বড় হতো তাহলে আমি আমার আরো কিছু কাছের মানুষকে ইনভাইট করতে পারতাম। সকল কাজ মোটামুটি শেষ। এবার নেক্সট পার্টে থাকছে বার্থডে সন্ধ্যার সেই সুন্দর সেলিব্রেশন।